নমস্কার, আমার গল্প কথা আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, তাই আজকে ছেলে মেয়েদের টিফিনে বানিয়ে দিয়েছিলাম গুজিয়া শেপের নিরামিষ আলুর পরোটা। এক একদিন এক এক রকম শেপ করে দিলে পরে ওরা খেতে ভীষণ ভালোবাসে। ছেলেটা নিয়ে চলে গেছে, এটা মেয়েরটা ছিল। আর আজকে দুপুরবেলাতে লাঞ্চ থালিতে ছিল ঝিঙে আলু পোস্ত, ডাল, পাঁপড় ভাজা, টক দই, ঘি আর ভাত। হচ্ছে বরের জন্য করলাও ভেজে দিয়েছিলাম, কিন্তু আমাদের খুশিরা তো ডালও খাবে না, করলাও খাবে না, তাই ঝিঙে আলু পোস্ত আর পাঁপড় ভাজা দিয়েছি আর টক দই দিয়েছি, আর কিছুই দিইনি। আর ঘরে বানানো ঘি তো আছেই তার সাথে। চলছে পুচিরানির দুষ্টুমি। আর এই যে চেয়ার নিয়ে চললো ভাত খেতে দুপুরবেলাতে, সামনে মানে টিভির ঘরে বসে চেয়ার নিয়ে এটাকে উল্টো করে রেখে দেবে, তারপরে তো চেয়ার ছাড়া ভাতই খাবে না। প্রত্যেকটা দিনের ওর ব্যাপার। আর নিজের হাতে খেতে দিলে তো সেদিনকে কোনো কথা নেই, পাঁপড়টা খাবে, খেয়ে দিয়ে ভাতগুলো রেখে দেবে। সেই জন্য আমি ওকে খাইয়ে দিই। যেদিনকে চিকেন হয় সেদিনকার ওকে যেন বলতে হয় না যে নিজে নিজে ভাত খেতে। একাই দেখি হাত ধুয়ে চলে আসবে, আমাকে ভাত দাও, আজকে চিকেন হয়েছে আমি চিকেন দিয়ে আজকে ভাত খাবো। কিন্তু নিরামিষ দিনে সেই ধরে বেঁধে জোর করে খাওয়ানো কি আর বলবো বলুন। তারপর দুপুরবেলাতে ঘুমিয়ে টুমিয়ে উঠে চলে গেছিলো পড়তে। এই যে আমাদের একটা মাসির মেয়ে এসেছে, তার সাথেই যাচ্ছে। ও পড়তে আমার সাথে যাবে না, ও আসলে পরে ভীষণ খুশি হয়। সারাদিন ওর সাথে খেলা, স্নান করা, ঘুমানো সব ওর সাথে। আর আমাদের পুচিরানির ভিডিও যদি ভালো লাগে